গণভোটে না ভোট জিতলে বিপুল সাংবিধানিক সংকট তৈরি হবে। জুলাই গণ অভ্যুত্থান সহ বর্তমান সরকারের কার্যক্রমের প্রশ্নের মুখে পড়বে। সবচেয়ে বিপজ্জনক হলো গণভোটে না ভোট জিতলে যে সাংবিধানিক সংকট তৈরি হবে তা মোকাবিলার রাস্তা খোলা নেই। আসন্ন ভোটে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট দিতে যাচ্ছেন ভোটাররা। গণভোটের মতো ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মত দ্বিমত রয়েছে। তবে খোদ সরকার গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছে। হ্যাঁ, ভোট জিতলে কি হবে এ নিয়ে জানাশোনা হয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু গণভোটে কোনোভাবে না ভোট জিতলে কি পরিণতি হবে সেটাও জানা জরুরি। এ নিয়ে ভোটাররা এখনো দ্বিধাগ্রস্ত। এক কথায়, না ভোট জিতলে সাংবিধানিক সহ যেসব সংস্কার হবার কথা সেগুলো হবে না। গণভোটে না ভোট জেতা হারায় চোখ বোলানোর আগে মূল বিষয়গুলো আরেকবার জেনে নেওয়া যাক। 1. নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠন করা হবে। 2. সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। নিম্নকক্ষ হবে বর্তমান সংসদের মতোই। সংসদের রাজনৈতিক দলগুলো যে আসন পাবে তার ভিত্তিতে উচ্চকক্ষের 100 জন নির্বাচিত হবেন। সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমতি লাগবে। 3. সংসদে নারীর প্রতিনিধি বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। এবং 4. জুলাই সনদে উল্লেখ করা অন্যান্য সংস্কার। এবার আসেন মোটা দাগে জেনে নেই গণভোটে না ভোট জিতলে কি হবে। প্রধান 2 রাজনৈতিক জোট অর্থাৎ বিএনপি এবং জামায়াত জোট গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও কয়েকটি দল গণভোটে না ভোটের পক্ষে কথা বলেছে। এর মধ্যে আছে জাতীয় পার্টি এবং কয়েকটি বাম দল। গণভোটে না ভোট জিতলে জুলাই সনদ বাস্তবায়িত হবে না, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না, সংবিধান সংস্কারও হবে না, জাতীয় সংসদ বিদ্যমান কাঠামোতেই চলবে, প্রধানমন্ত্রী মেয়াদ সীমা থাকবে না, সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে জাতীয় সংসদে কোনো বিষয়ে ভেটো দিতে পারবেন না, সংরক্ষিত নারী আসনের সংখ্যাও বাড়বে না, প্রাণ ভিক্ষার নামে রাষ্ট্রপতির মৃত্যুদণ্ড মওকুফ সহ তাঁর বর্তমান ক্ষমতাগুলো আগের মতোই প্রয়োগ করতে পারবেন। অন্তর্বর্তী সরকার ঘোষিত সংস্কার বাস্তবায়নের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা থাকবে না। গণভোটে না ভোট জেতার একটা বিরাট প্রভাব আছে। না ভোট জিতলে ইউনূস সরকারকে সম্ভবত অচিরেই পদত্যাগ করতে হতে পারে। সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল অবিলম্বে সরকার গঠন করবে। কোনো গণপরিষদ গঠন করা হবে না। একাধিক রাজনৈতিক দল প্রচণ্ড হতাশ হবে, কারণ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর থাকবে না। ফলে কোনো উচ্চকক্ষও থাকবে না। শাসনতন্ত্র সংশোধনে কোনো তাড়াহুড়া থাকবে না। তবে বিরোধী দল সংস্কারের দাবি জানাতে পারে। তাহলে উল্টোটা হলে কি হবে সেটাও একটু দেখি। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে নতুন সংসদের নিয়মিত কাজের পাশাপাশি গণপরিষদ হয়ে 180 দিন থাকতে হতে পারে। নতুন সরকার কখন গঠিত হবে তা রোডম্যাপে বলা নেই। ফলে হ্যাঁ ভোটের পক্ষে দলগুলো দাবি তুলতে পারে জুলাই সনদের ধারাগুলো শাসনতন্ত্রে যতদিন গৃহীত না হয় ততদিন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকবে। এগুলো সবই প্রত্যাশা, অর্থাৎ হ্যাঁ ভোট জিতলে যা যা হতো না ভোট জিতলে সেগুলো হবে না, এমন দৃষ্টিকোণ থেকে বলা। মানলাম সংস্কার বা প্রত্যাশা পূরণ না হয়ে হলো, কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটতে কি পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আছে না ভোট জিতলে জুলাই আন্দোলনের বৈধতায় প্রশ্নের মুখে পড়বে। এমনকি বর্তমান সরকারের কার্যক্রম নিয়েও কথা উঠবে। কিন্তু বাস্তবে জুলাই আন্দোলন এবং বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে এরই মধ্যে অধ্যাদেশ জারি হয়েছে। কাজেই এই বিষয়ে কোনো সংকট তৈরি হওয়ার কথা নয়। তবে যে বিষয়টি চোখে পড়ার মতো তা হলো বর্তমান সরকার না ভোটকে গ্রহণ করতে প্রস্তুত নয়। গণভোটে যদি না জয়ী হয় তাহলে সংস্কার কিভাবে হবে, পরবর্তী সরকার ও মানুষের প্রত্যাশা কিভাবে পূরণ করা হবে সে বিষয়ে সরকারের কোনো প্রস্তুতি নেই। সরকার ধরেই নিয়েছে গণভোটে হ্যাঁ জয়ী হবে এবং তারপর কি হবে সেজন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে গণভোটে হ্যাঁ ভোট জিতলে যে সব সংস্কার হয়ে যাবে এমনটি নয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের মতে এটাও নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। বিশ্লেষকদের কথা হলো গণভোটে হ্যাঁ ভোট হেরে গেলেও সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের আন্তরিকতা থাকলে সংবিধান সংস্কারে তারা উদ্যোগ নিতে পারে। আবার হ্যাঁ ভোট জিতলেও যে সংবিধান সংস্কার হবেই এমন নিশ্চয়তা নেই। আমরা এরই মধ্যে বিএনপি নির্বাচনী ইশতেহারে দেখেছি তারা বলেছে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদে শুধু সেই অংশটুকুই বাস্তবায়ন করবে যেসব বিষয়ে তারা একমত হয়েছে। অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় যায়, গণভোটে হ্যাঁ ভোট জিতলেও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো কিংবা প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আলাদা ব্যক্তি হওয়া এইসব বিষয় বাস্তবায়িত হবে না। দর্শক, মনে রাখবেন গণভোটের ব্যালট পেপারে 4টি বিষয়ের উপর প্রশ্ন করা হবে যে
জুলাই সনদে উল্লেখ করা প্রস্তাবগুলোর প্রতি সম্মতি আছে কিনা। তাহলে আপনারা যারা ভোট দেবেন তারা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ফেলুন গণভোটে হ্যাঁ নাকি না ভোট দেবেন। সময় কিন্তু বেশি নেই।